আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন, ভালো থাকেন। যে লোকগুলো সকালে কথা কয় বিকেলে কথা কয় তার রং পরিবর্তন করে তাগর থেকে অনেক দূরে থাকবেন। আমি মুসলমান, আমার রং পরিবর্তন করা যাব না, আমার কথার পরিবর্তন করা যাব না, নীতি ধর্ম এক থাকতেই। সকালে কথা কয় বিকেলে কথা কয় এই লোকগুলো ধর্মের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দেশের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর শত্রু। যে লোক সেটা হইল আমলিগ হইক, বিএনপি হইক, জামাত হইক। বিষয়টা বুঝবেন, আমলিগ, বিএনপি, জামাত যে কোনো দলের হইক, যদি সকালে এক কথা কয় বিকেলে কথা, কারণ মুসলমান সকালে কথা বিকেলে কথা কোনো দিন বলতে পারবো না। একজন মুসলমান বুঝে নিবেন আসলে মুসলমান কারা। কোনো দিন মুসলমান সকালে কথা বিকেলে কথা বলবে না। একজন মুসলমানে আপনি কী ধরবেন? যে মদ খায়, গাঞ্জা খায়, সকালে কথা কয় বিকেলে কথা কয়, হ্যাঁ, আবার যখন ইলেকশন আহে তখন টুপি মাথা দেয়, তার কি আপনি মুসলমান করবেন? ইলেকশন শেষ টুপি খুলে ফেলাই দেয়। তার মানে এই জনগণের ধোঁকা দেওয়ার জন্য, যে লোকগুলো জনগণের ধোঁকা দেওয়ার জন্য এই কাজগুলো করে, তারা কোনো দিন মুসলমান না। এগুলি দেশের শত্রু, দেশের শত্রু, কোরআনের শত্রু, ধর্মের শত্রু। বিষয়টা বোঝার চেষ্টা করবেন। এই লোক থেকে দূরে সরে থাকবে। আমলিগের ওবায়দুল কাদিরে দলটারে নষ্ট করছে, খালি খোসা দিয়ে কথা কইছে, ধর্মের বিরুদ্ধে গেছে, ইসলামের বিরুদ্ধে গেছে, জনগণের বিরুদ্ধে গেছে, তার পতন হয়েছে। এই মির্জা ফখরুলও তাই করতেছে। মির্জা ফখরুল তার আগে ভালোই আসিল, আগে কিন্তু খুব ভালোই আসিল। এই লোকটা কিন্তু পছন্দের লোক। খালেদা জিয়া একজন পছন্দের লোক আঙ্গুরে, হ্যাঁ, শেখ মুজিবরও কিন্তু পছন্দের লোক। কিন্তু যখন এটা লোকের নিয়ে আপনারা টানা ছিঁড়া করবেন, ঘষাঘষি করবেন, টাইনা লম্বা করবেন, তখন আর ওটা ওই লোকটার ওই স্থানে থাকে না, বুঝছেন? আপনি বুঝতে হইব, কারণ এত নিয়ে এত লম্বা কথা নিয়ে টানাটানি করান যাব না। ইলেকশন এলে টুহি মাথা দেওয়া যাব না। কে ইলেকশনের আগে টুহি মাথা দিলে কি হইতো? হ্যাঁ, যখন ইলেকশন আহে টুহি মাথা দেয় আর খালি খুচাখুচি করে। এরে হে খুচাইতেছে, ওরে খুঁজে। যে খুচাখুচি করে, একজন মুসলমান খুচাখুচি করতে পারে না, তার আদবের মধ্যে থাকতে হইবে। আমি সাধারণ মানুষ, আমি বন্ড কথা কইতে পারি, আমার জ্ঞান কম। কিন্তু ওবায়দুল কাদিরের তো জ্ঞান কম আসিল না, হ্যাঁ, মির্জা ফখরুলের তো জ্ঞান কম আসিল না। এগুলো তোর জ্ঞানী লোক। এই জ্ঞানী লোকের মুখ থেকে এই বন্ড কথা, এরা সকালে কয় একটা বিকেলে কয় একটা, এটা চলবো না। এটা মুসলমান না। মুসলমানের নীতি ধর্ম, হ্যাঁ, যখন ইলেকশন আয় তখন হজ করবার যায়, যখন ইলেকশন আয় তখন উমরা করবার যায়, তখন ওই যে বাবার দরবারও যায়, এগুলি চলবো না। এগুলি বন্ডামি। বন্ডামি ছাড়ে দিতে হইব, সোজা পথে রাখতে হইব। মানুষের চিন্তা করতে হইবে এখন যে কোন লোকগুলো ভণ্ড। এই ভণ্ড লোকগুলোর চিনে সোজা রাস্তা চলতে হইব। আমি একজন মুসলমান, আমার কি করণীয়? আমি ভণ্ডের পিছে দৌড় দিমু, যে মদ খায়, গাঞ্জা খায়, সুদ খায়, এর পিছে দৌড় দিমু? কোনো দিনও না। একজন মুসলমান কোনো দিন এই যে ভণ্ডের পিছে দৌড় দিতে পারে না। সকালে এক কথা কয় বিকেলে এক কথা কয়, এগুলি ধর্মের শত্রু, ইসলামের শত্রু। এগুলি বিষয় বুঝবেন। সকালে কথা বিকেলে কথা, সেকেন্ডে রং পরিবর্তন করে, এগুলি ধর্মের শত্রু, ইসলামের শত্রু, দেশের শত্রু, দেশের সবচেয়ে বড় শত্রু। ওরা নিজের মায়েরও বিক্রি করে টাকা নিয়ে আমেরিকা ভাগবো, বুঝছেন? আপনি বুঝতে হইব যে এই লোকগুলো সকালে এক কথা বিকেলে এক কথা, এই লোকগুলো দেশ বিক্রি করব, ধর্ম বিক্রি করব, নিজের মায়ের বিক্রি করব। ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন, বোঝার চেষ্টা করবেন, কথা রিসার্চ করবেন। এখন সময় এসে গেছে গা রিসার্চ করার, চিন্তা করার সময় এসে গেছে গা। আগে মন চাইছে দৌড় দিছি, আমলিগের পিছে দৌড় দিছি, বিএনপির পিছে দৌড় দিছি, জামাতের পিছে দৌড় দিছি। এখন কার পিছে দৌড় দিম? চিন্তার বিষয় এসে গেছে, এখন দৌড় দিম। আখেরি শেষ যাম না, হিসাব করে দৌড় দেন লাগবো। আমি কার পিছে দৌড় দিই? মিথ্যার পিছে, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, এর পিছে দৌড় দিমু না। আমার দৌড় দিতে হইলে হিসাব করে দৌড় দিতে হইব। 50 বছর 60 বছর পরে আমার মরতে হইব। তারপরে কি আমার চিন্তা করে দৌড় দেন লাগবে এখন? নাম লীগের পিছে, না বিএনপির পিছে, না জামাতের পিছে। আসলে লোকটা কি কয় এই দুনিয়াতে এবং আখেরাতের কোন রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাব জনগণের, ওই চিন্তা করে আঙ্গের চলতে হইব। ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন, সকালে কথা বিকেলে কথা, এই লোকের পিছ থেকে দূরে সরে থাকেন। লাইক দিবেন, শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার দিবেন।